শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সকাল সকাল ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা বানাতে। এদিকে দেখেন আমার বাচ্চাগুলো কি সুন্দর আরামে ঘুমাচ্ছে, যেহেতু আজকে শুক্রবার, স্কুল নাই, তো ওদের তাড়াতাড়ি ওঠার টেনশনও নাই। অন্যদিন তো 6:30টায় উঠে, আজকে যেহেতু স্কুল বন্ধ, ওরা একটু বেশি সময় নিয়ে ঘুমাচ্ছে। আমি চলে যাবো এদিকে নাস্তা বানাতে। আজকে নাস্তায় ছিল ফুলকপি আলুর ভাজি আর পরোটা। ফুলকপির আলুর ভাজি দিয়ে পরোটা অনেক ভালো লাগে। তো আমারও নাস্তা প্রায় কমপ্লিট, ওদের ডেকে উঠিয়ে দিছি ঘুম থেকে। ওরা উঠে মুখ টুক ধুয়ে নাস্তা খাবে। এখন আমি চলে যাবো ওদের নাস্তা খাইতে, আজকে যেহেতু একটু বাইরে যাব। তো আজ নাস্তাকে ছান টান করে আমরা একটু বাইরে বের হইতে দেরি হয়ে গেছে, এর মধ্যে আর ভিডিও করতে পারি নাই। আমরা চলে যাচ্ছি বাইরে। কোথায় যাচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা যাচ্ছি ধর্মীয় একটি প্রতিষ্ঠানে। তো এখানে পৌঁছে আমরা দেখলাম যে সবাই প্রসাদ খাওয়ার জন্য বসে গেছে। তারপর আমরাও প্রসাদ নিতে বসে গেলাম, যেহেতু দুপুর হয়ে গেছে, 1:30 বাজে। আমরা বসেছিলাম। দেখেন ভিতরে কত সুন্দর জায়গা, কত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে পাঞ্জাবদের বিশেষ করে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, শিখ। এখানে যারা ভিতরে ঢুকে, ছোট থেকে বড়, সবার মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। তো আমি যেহেতু চাদর নিয়ে গেছিলাম, আমি মাথায় চাদর দিয়ে দিছি। মাথায় কিছু না কিছু একটা কাপড় দিয়ে ভিতরে ঢুকতে হয়, কাপড় ছাড়া ওরা ভিতরে ঢুকতে দেয় না, মাথায় কাপড় দেওয়া ছাড়া। তো আমরা বসার পর আমাদের যে খাবার দিয়ে দিছে, আজকে খাবারে ছিল ডাল, নিরামিষ আর পায়েস, ভাত। খুবই মজা ছিল খাবারগুলো। বিশেষ করে ডালটা একটু ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল খাবারটা। তো আমরা খাওয়া দাওয়া শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ করে ওই থালগুলো হচ্ছে ওদের হাতে দিয়ে দিতে হয়। ওরা এই থালগুলো মানে পরিষ্কার করে, যার যে থাল সবাইকে ধুইতে দেয় না। আমরা এই যে হাতটা ধুয়ে বাইরে চলে গেলাম। আমরা বাইরে কিছুক্ষণ থাকবো, 5-10 মিনিট থেকে তারপর আমরা বাসায় চলে যাব। যেহেতু আগে প্রত্যেক শুক্রবারে আসা হতো এখানে, আজ এবার শুক্রবার অনেক দিন পর আসা হলো, অনেক সপ্তাহ পর আমরা আসলাম আজকে দুপুরে এখানে প্রসাদ খেতে। তো গুরুদ্বারের কাছে ঢাকায় যারা আছেন তারা অবশ্যই যাবেন, গিয়ে প্রসাদ খাবেন, শুধু শুক্রবার করে, অন্য দিন না। তো আমরা বাইরে, গেটের বাইরে চলে গেলাম। আমরা রিক্সা দেখতেছিলাম বাসায় যাওয়ার জন্য, রিক্সা নেব। আমরা যেহেতু 3-4 জন ছিলাম, সেই জন্য একটা বড় অটোর জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমরা বড়টা পেয়ে গেলাম, সবাই যে উঠে গেলাম অটোতে। এই টুসু শ্যামা অটোতে উঠলে ওরা বসতে চায় না, এই যে ধরে দাঁড়িয়ে আছে 2 বোন। এই যে সাথে একটা মেয়ে বলতেছে, আপু আমার ভাড়া নেয়, আমার একটু নিয়ে যান, সামনে নেমে যাব। তো আমার মায়া লাগছে, ওরা উঠাই নিলাম। মজা করলাম আপনাদের সাথেও। আমার ছোট বোন, আপন ছোট বোন, ও আমাদের সাথে গেছিল, আমাদের সাথে ছিল, আমরা একসাথে গেছিলাম ওইখানে। তো আজকে এই পর্যন্তই, আমরা বাসায় যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা